গুড মর্নিং বন্ধুরা, স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি। তা বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি আছি বন্ধুরা শ্বশুর বাড়িতে, কারণ আমি তো এর আগে ব্লগগুলো ছেড়েছিলাম, দীঘা গেছিলাম শ্বশুর বাড়ির থেকেই। তা গতকাল রাত্রে ফিরলাম, তা আজকে তো আর যাইনি, এইখানে রয়ে গেছি। তা সারাদিন আজকে কী হবে, কী কাজকর্ম হবে, সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, বাড়িতে কত নয়নতারা হয়েছে, কি সুন্দর লাগছে গাছের মধ্যে। এগুলো সব বন্ধুরা টবে বসিয়েছে। এই দেখো সাদা নয়নতারা, দেখো গাছ ভর্তি সাদা ফুল। এই ফুল যা হয়েছে বন্ধুরা, কিনতেও চট করে হয় না, গাছের ফুল দিয়ে পুজো হয়ে যায়। আর গাছ ভর্তি দেখো জবা ফুল। দেখো কত জবা ফুল হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, জমিতে পেঁপে চারা বসিয়েছে, ওদিকে ঢেঁড়স চারা বসিয়েছে। আর ওইদিকে বন্ধুরা দেখো ঢেঁড়স চারা বসিয়েছে, ঢেঁড়স গাছগুলো গাছে ফুল ধরেছে। আর এগুলো তো পেঁপে বাগান, পেঁপে বসিয়েছে। তাহলে বন্ধুরা চলো দেখি বাড়ির লোকজন কি করছে না করছে, সবই তোমাদের একটু দেখাই। শাশুড়ি মা কাজে ব্যস্ত, বাসি উঠোন পরিষ্কার করছে, শালি ঘর মুছছে, মানে সবাই কাজে ব্যস্ত। ওদিকে তোমার দিদিভাই ও ঘরের কাজকর্ম সারছে, এবার শালি খাটের তলায় গিয়ে ঘর মুছছে। তোমার দিদিভাই এই দীঘা থেকে ঘুরে এসছে ঠিকই, আনন্দ করে সব কিছু নিয়ে গেছে, এবার সব কাছাকাছির পালা। দেখো এই কল থেকে আবার ওই কলে নিয়ে যাচ্ছে। মানে জামা কাপড়ে লাট লাগিয়ে দিয়েছে, এগুলো কে যে পরিষ্কার করবে। বন্ধুরা দীঘায় তো খুব আনন্দ করলো, এবার যত জামা কাপড় বালি আছে সব এগুলো এখন কাছাকাছি করে পরিষ্কার করবে। চলো বন্ধুরা, আজ ব্লগটা একটু অন্যরকমই দেখাই তোমাদেরকে। কাজতে কাজতে পুরো হাঁপি যাচ্ছি। আমার বোনকে এসে ঘর মুছতে লেগে গেছে, ও তো কোনো কমবেন নয়। আসবে, ও আসবে, আমি কতক্ষণ কাজতে থাকি। এখনো জামা কাপড় আছে? এখনো জামা বালি যেগুলো সেগুলো আছে এখনো। এই তো ভালো গুলো, বালিগুলো আলাদা কাটবো, তাহলে বালিতে ভর্তি হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঘুরে টুরে এসে চলে এসেছি মজা করতে করতে। এবার এসে দেখো কি সাজা হচ্ছে, জামা কাপড় দেখো, কত জামা কাপড় দেখো, এখনো আছে অনেক। সমুদ্রের ধারে গেলে সমুদ্রে স্নান করলে তো বালি বাড়িতে নিয়ে আসতেই হয়, তাই তো? হ্যাঁ, যেহেতু বাপের বাড়ি এখান থেকে গেছিলাম, আসি খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি চলে যাবো। যে কাচ্ছি কত জামা কাপড়, বাবি বাপ। বন্ধুরা এখন একটু বাগানে আসলাম, সেই আম বাগানে, শ্বশুরমশাই আম বাগানে কুড়ের সামনে রয়েছি। এখন তো আর গাছে কোনো আম ঠাম নেই, ওই দু একটা আম হয়তো আছে, টুকটাক করে পড়ে বা হনুমান আসে খায়। তা শেষ পর্যায়ে আম্রপালি পাড়া শেষ, ফজলি শেষ, কিছু আম হয়তো কুড়েতে আছে, জাগ দেওয়া, ওইগুলোই হয়তো এর মধ্যেই বিক্রি করে দেবে। তারপর আমের সিজন শেষ, আবার সামনের বছরে। তা অনেক দিন পর বাগানে আসলাম, এই কিছুদিন আগেও, মাসখানেক আগেও এই বাগানেই সময় কাটিয়েছি, আপনাদের ভিডিও দেখিয়েছি। তা আর একটা অন্য জিনিস দেখাবো চলুন। সেটা এই শ্বশুরের জমিতেই হয়। অ্যাকচুয়ালি তো শ্বশুরমশাই চাষি, চাষবাস করেন, সব কিছু ওনার আয়ত্ত আছে, কী করতে হয় না হয়, কোন সময় কোন জিনিসটা ফলালে ভালো হবে, শাক সবজি থেকে হ্যান ত্যান সব কিছুই। দেখো বন্ধুরা কাকিমা কি করছে, দেখো এটা হচ্ছে বন্ধুরা তিল, কীরমভাবে দেখো ঝাড়ছে। দেখো কাকিমা, এই তিলগুলো কি ওই জমিতে হয়েছিল? ওই আম্রপালির বাগানের মাঠের পাশে, তাই তো?
এটা সেই 25 দিন আগে দেখেছিলাম কেটে জাগ দিয়েছিলেন না? হ্যাঁ। ও আর এগুলো কি এরকমই কালার হয়? না, এইগুলো সাদা হয়ে যাবে। ও রগড়ালে পড়ে তাই তো? নিয়ে একটু রগড়ে দিলেই সাদা হয়ে যাবে। ও হাত দিয়ে দেখাও এমনি তিলটা। হ্যাঁ। ও এখন এরকম লালচে লালচে কালার তাই তো? বাহ খুব ভালো, খুব খাটনি হয় বলো এগুলো করতে। হ্যাঁ আর বন্ধুরা এই কাকিমা অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই তো চাষবাস করেন, তা ওনার কাছেই সারা বছরই উনি কাজ করেন, আর যা কিছু হয় উনি ওগুলো দেখাশোনা করেন। খুব ভালো লাগছে। আর এরকমভাবে ঝেড়ে ঝেড়ে তিলগুলোকে পরিষ্কার করে খাওয়া যায়। হ্যাঁ খাওয়া যায়। এইগুলোকে সেই রগড়ে সাদা করে দিয়ে শিলের মধ্যে বেটে পোস্তর মতন হয়ে যায়। ও এগুলোকেই আবার আলু লাউ শাক দিয়ে রান্না করে। আচ্ছা আর এটার দিকে তেলও তৈরি হয় তাই তো? তৈরি হয়। ও তিল দিয়ে আবার তেলও হয় তাই তো? হ্যাঁ। আচ্ছা যাক ভালো, অনেক কিছু জানা গেল, অ্যাকচুয়ালি জানতামও না। আলু দিয়ে পোস্তর মতন রান্না করে। হ্যাঁ তিল তো অনেক কাজেই লাগে, তিলের নাড়ু করে, তিল দিয়ে অনেক কিছুই করে। হ্যাঁ সেইটাই। মাসখানেক আগেও বন্ধুরা কত আম বাগানে লোকজন ছিল, সবাই কাজকর্ম করছিল, এখন বাগানটা পুরো ফাঁকা। আবার বন্ধুরা সামনের বছর হবে, আবার আমের সিজন আসবে, আবার লোকজন হই হুল্লোড় করবে, কাজকর্ম করবে, এখানে রান্নাবাড়ি হবে। এই যে উনুনটা দেখো ঢাকা রয়েছে, শাশুড়ি মা রান্নাবাড়ি করেন। এখন চারি জায়গায় সবুজে গাছপালায় ভর্তি। আর ওইদিকে বন্ধুরা পুকুর আছে, পুকুর ঘাট। দারুণ লাগছে। বাগানে গেছিলে তো? বাগানে গেছিলাম, এই আসলাম, তুমি তো ফোন করলে ডাকলে ওই জন্য আসলাম। ফোন করে ডাকলাম, বাপি এই যে পয়সা দিয়ে গেল 1000 টাকা, খালি চিলি চিকেন আর রাইস করব, যা যা লাগে চিকেন চাল সবকিছু নিয়ে আসো ঠিক আছে? বিনস গাজর আনতে হবে তো? হ্যাঁ সবকিছু যা যা লাগে। ও সস ফস সবই নিয়ে আসবো? হ্যাঁ রাইসের জন্য যা যা লাগে, চিলি চিকেনের জন্য যা যা লাগে সবই নিয়ে আসবে ঠিক আছে? পনির নিয়ে আসবে, পনির হবে, চিলি চিকেন হবে। পনির আবার কে খাবে? পনিরও হবে, পনির হবে, চিলি চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে। আচ্ছা ঠিক আছে তো, ঠিক আছে তাহলে আমি বাজারের দিকে যাই। হ্যাঁ আর জল খাবার কি দেবে আজকে? রুটি খেয়ে নেবে, কলা আছে, আম আছে, মিষ্টি আছে, ওই দিয়ে রুটি খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। এখন স্টেশন বাজারে এসেছি বাজার করতে, আর তোমার দিদিভাই তো টাকা দিয়ে কী করবো সব কিছু কেনাকাটি করলাম, মাংস নিতে এসেছি। আর হচ্ছে বন্ধুরা এটা স্টেশনের রাস্তা, আর এদিকে হচ্ছে বন্ধুরা যেখানে নামতে হলে খাদিরাম মোড় তাই তো? এদিকটা বন্ধুরা খাদিরাম মোড়ের রাস্তা। এখন মাংস নেবো 1.5 কিলো বোনলেস, চিলি চিকেন হবে, আর রাইসের জন্য চাল ফাল নিয়ে নিয়েছি, তো বাজার হাট করি, তারপর বন্ধুরা বাড়ির দিকে যাবো। মুরগিটাকে ড্রেসিং করে নিচ্ছে, বোনলেস মাংস এখনো বন্ধুরা লাগবে আরও। আজকে রেট হচ্ছে বন্ধুরা 210 টাকা। ভাই কত আছে? 210। বন্ধুরা চিলি চিকেনের পিস হয়ে গেছে, প্যাকেটটা ভরে দিচ্ছে। ভাই কত হলো মাংসের দাম? 320। আচ্ছা না তোমার 320 টাকা কেটে নেবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, 5-6 দিন হয়ে যাবে না? তাই দুবেলা বেশি যাবে। ওখানে টাকা নিয়ে নিচ্ছে না, 320 টাকা কেটে নাও। আর বন্ধুরা এটা নিয়ে আর কিছু বাজার আছে করবো, তাও বাড়ির দিকে যাবো। হ্যাঁ হবে দিচ্ছি। পুরা বাজার আর হয়ে গেছে, এখন সবজি বাজার নেবো, একটু ক্যাপসিকাম নেবো, গাজর নেবো, টমেটো নেবো, শশা নেবো, নিয়ে বন্ধুরা এবারে মিষ্টি নিতে যাবো। এদিকে আমার মার্কেট বন্ধ, একটু অমরপুরে ওদিকে যাবো, একটু পনির নিয়ে আসবো, নিয়ে বন্ধুরা বাড়ির দিকে যাবো। দেখো দেখো অল্প অল্প করে সব দাও, ক্যাপসিকাম দাও, গাজর দাও, টমেটো দাও, শশা দাও। আর এটা হচ্ছে বন্ধুরা উত্তর সিমলা মেন রোডের সামনে। মুদি শশা হয়ে গেছে নেওয়া। এই যে বন্ধুরা দেখুন, এই যে কাকা দীঘা গেছিল আমাদের সঙ্গে, তার মেয়ে, এই যে বোনো।
না বাজার নিয়ে চলে আসলাম। হ্যাঁ আজ অনেক কষ্ট করে গেছি, তোমাদের এদিকে তো মার্কেট বন্ধ পুরো একদম খাসিনা মোড় অব্দি। স্টেশনে কে বছর মারা গেছে তো সেই জন্য হ্যাঁ বন্ধ রেখেছে। আর এখন এখান থেকে অমরপুরে গেলাম, কোনো পনির পাইনি। টমেটো মেরেছে মা, আনতে হবে। সব কিছু নিয়ে এসছি, ঠিক আছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, হ্যাঁ, ঠিক আছে, অ্যারাউন্ড আর ওর মধ্যে মাংস আছে আলাদা পাউরুটি থেকে, এনেছো নাকি? এই পাউরুটি আমি আনতে বলেছিলাম। কর্নফ্লাওয়ার, ওটা রেখে দেবে। আমি ওসব আনিনি। আর পনির পাওনি? না মিষ্টির দোকান বন্ধ, অমরপুর গেলাম ওইখানেও মিষ্টির দোকানে মিষ্টি নেই, পনির ওইখানে পাওয়া যায় না। যেমন নিরামিষ যদি বলতো একটা ফুলকপি নিয়ে নিতাম, কিন্তু এখন যদি বলো আবার এনে দেবো একটা ফুলকপি। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আজকে কী হবে না হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা বাজার নিয়ে তো চলে এসেছি, তোমার দিদিভাই দেখো এখন রাইস করবে বলে সব সবজিগুলো কেটে নিচ্ছে, এরপরে ওই চালগুলো মনে হয় ভিজিয়ে রাখবে। আর মাংস তো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে করো তাহলে। তুমি তুমি খেয়েছো কিছু? আমার খাওয়া হয়ে গেছে। ও আমাকেও দাও খাই। আজকে জলখাবারে কি দেবে? কলা, রুটি, আম খাও। ও আচ্ছা ঠিক আছে, তাই দাও খাই। দেখো বন্ধুরা জলখাবারে রুটি দিয়েছে, একটা রসগোল্লা দিয়েছে, কলা দিয়েছে, আম দিয়েছে, এক বাটি আম দিয়েছে। বলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি। বন্ধুরা জলখাবার খেয়ে নিয়ে আমার মিসেস রান্নাবাড়ি করছে, যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো আম দিয়ে খাই। আর এগুলো বন্ধুরা হচ্ছে আম্রপালি আম, এগুলো আমার আম্রপালি আম তো, এগুলো খুব মিষ্টি বন্ধুরা। আম কিন্তু বন্ধুরা শেষ পর্যায়ে অ্যাকচুয়ালি শেষ হয়েই গেছে, আর আম নেই বন্ধুরা। আবার সামনে বছরে আপনাদের আম দেখাবো। হ্যাঁ খুব ভালো খেতে বন্ধুরা। শাশুড়ি মা এখন পেঁয়াজ কাটছে, ক্যাপসিকাম কেটে নিল, রান্নাবাড়ির এখন তোড়জোড় চলছে। তোমার দিদিভাই এখন রান্না বসিয়েছে। এটা কি, এটা কি জল এটা? এটা হচ্ছে ভিনিগার। ও ভিনিগার, ও দেবো। আর এটা হচ্ছে চিলি সস। আচ্ছা। আর এখানে বন্ধুরা দেখো ভাজা বিনস, হচ্ছে। গাজর, ক্যাপসিকাম ভাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ এদিকে বন্ধুরা আবার সোয়াবিন ভিজিয়ে রেখেছে। এটা চিলি সয়াবিন। বলেছিলাম পনির আনতে, পনির তো পাওয়া যায়নি, সেই জন্য কি করবো, এটি একটু করবো মায়ের জন্য। হ্যাঁ শাশুড়ি মা তো আবার মাংস খান না, ওই জন্যে। আর এখানে বন্ধুরা ভাত বসাবে বলে গরম জল হচ্ছে হাঁড়িতে, আর চালটা এখানে ভিজিয়ে রেখেছে। তাহলে আস্তে আস্তে হোক, আর বন্ধুরা আস্তে আস্তে সব কিছু তোমাদের শেয়ার করব। কি করছো সীমা রান্নাঘরে? এই তো সব ভাজছি, গাজর ক্যাপসিকাম ওগুলো ভাজা হলো। এই যে কাজু আর কিশমিশ গুলো ভাজলাম। ও এই যে জল গরম করতে দিয়েছি, এদের তেজপাতা, দারচিনি এগুলো সব দিয়ে দিয়েছি, এলাচ ফেলাচ। জলটা গরম হোক, এগুলো একটু আর কি এলাচ করার মধ্যে একটু নেড়ে নিচ্ছি। গরম। এখন সোয়াবিনের চিলি চিকেনটা আগে করে দেবে? হ্যাঁ গো, সোয়াবিনেরটা আগে করছি, তারপরে এটা করবো। আচ্ছা করো। আগে সোয়াবিন করবো, তারপরে চিলি চিকেনটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। লবণ দিয়ে দিচ্ছি জলটার মধ্যে, আর সোয়াবিনটা ভাজতে দিয়েছি। সোয়াবিনটা বন্ধুরা ভাজা হচ্ছে, এই ভেজে রেখেছে। ভাজতে এখন এই- বসিয়ে দেবো। বেশি টাইম লাগবে না, না? না গো, সময় লাগবে, অতটা চিকেন ভাজতে সময় লাগবে না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি এখন এই চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে যা যা লাগে, আদা, রসুন বাটা, ডিম, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ম্যারিনেট করছি চিকেনটা। আর একটা ডিম দিয়ে দেবো, অনেকটা চিকেন তো, দুটো ডিম দিলাম। 1.5 কিলোর উপরে 1.5 কিলো চিকেনে তোমরা দুটো করে ডিম দেবে। কটা দিলে? ডিম দুটো? দুটো দিয়েছি। আচ্ছা এবার ভাজবো এটা। আচ্ছা করো আস্তে আস্তে। আর এটা হয়ে গেছে না সোয়াবিনের চিলি চিকেন, তাই তো? আমাদের এই যে চিকেনগুলো ভাজা হচ্ছে কড়ার মধ্যে। অনেকটাই সময় লাগবে ভাজতে, যেহেতু চিকেনটা বেশি আছে সেই জন্য ভাজতে অনেক সময় লাগবে। বন্ধুরা এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে চিকেনগুলো, পরে কিছুটা ভাজা হচ্ছে, এই দেখো কিন্তু টাইম লাগবে কিন্তু প্রচুর, না? পুরা রান্নাবাড়ির প্রিপারেশন ভালোই চলছে।
আমার মিসেস একা রাতে সব কিছু হ্যান্ডেল করছে। কেউ বলবে 2-3 দিন আগে দীঘা ঘুরে আসলো, আজকে আবার দেখো খাওয়া দাওয়া কত রকম আইটেম করেছে। আইসে আছে, ও দারুণ দারুণ দারুণ। ভাবছি একটা দোকান খুলবো, রাইস আর কি চিলি করবে? চিকেন। ভাবছি একটা দোকান খুলবো ভদ্রেশ্বরের মধ্যে। রাইস, চিলি চিকেন, আপাতত এই দুটো বিরিয়ানি। রাখবো। না এখন বিরিয়ানিটা হবে না। হ্যাঁ বিরিয়ানি, রাইস আর চিলি চিকেন, এটা চিকেন বিরিয়ানি রাখবো। হ্যাঁ ঠিক আছে, সাথে ডিম রাখবো আর রাইস আর চিলি চিকেন আচ্ছা ঠিক আছে। কম্বো, এই কম্বোটাই রাখবো। যদি ভালো চলে তাহলে আস্তে আস্তে বাড়াবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পিয়া, দীঘা তো ভালোই ঘুরলে, আর যা তুমি করলে বমি করে, ও তোমার দেখা দেখি আমার মেয়ে তো বমি করে ভাসালো, আর ওই ছেলেটাও করলো। ও কালকে আবার করেছিল না? সত্যি? তাহলে এবার এবার কোথায় ট্যুর করবে আবার? ও পুরী যাবে, তা ট্রেনেই যাওয়া হবে। ঠিক আছে, চিন্তা ভাবনা করা হোক, তারপর পরে জানানো হবে। ঠিক আছে, আচ্ছা। দেখো বন্ধুরা, আমার মেয়ে একা একা চান করেছে, জামা প্যান্ট পরে নিল, এখন একটু লাভজপ করছে। 2 দিন আগেও সমুদ্রে স্নান করেছে, কালকে এসেও বলছে আবার দীঘা যাবো, বলছে আবার সমুদ্রে চান করবো। দেখো বন্ধুরা, আমার মেয়ে এখন একা একা চিরুনি দিয়ে মাথা আশ্রাচ্ছে, একা একাই মুখে সব কিছু মাখে, পাউডার দেবে, কাজল দেবে। আর কি কাজল দেবে না, পাউডার দেবে না? মা মা তাকাও, একবার তাকাও, একবার তাকাও, একবার তাকাও। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে। এখন মা ভাতটাকে উবুর করছে, ফ্যানটা ঝরিয়ে দিচ্ছে। রান্নাঘরে ফ্যান ঝরাতে অসুবিধা হয়, জায়গা শর্ট, ওই জন্য উঠোনের মধ্যে রেখে দিয়েছে যাতে কারোর অসুবিধা না হয়। তাহলে চলো বন্ধুরা, আস্তে আস্তে সব কিছু তোমাদের শেয়ার করব, দেখাবো। দেখো বন্ধুরা, বাবা বাগান থেকে এসছে, আসার সময় জমিতে একটু নোটে শাক হয়েছিল, তুলে নিয়ে এসছে, আর 2টো মোচা নিয়ে এসছে গাছ থেকে পেড়ে, টাটকা একদম নোটে শাক আর টাটকা মোচা একদম। সামনে রয়েছে রান্নাঘরে, দুজনে মিলে এখন কি করছে? কাজল পড়বে মা। কাজল পড়বে? বলছি কাজল হারিয়ে গেছে, দিঘায় ফেলেছি। বলছে না আমাকে দে। কাজল পড়বে, দুজনে এখন গেছে রান্নাঘরে। তুমি কি কাজল পড়বে সোনা? রাইসটা তো হয়ে গেছে, এবার আমি একটা পাতার মধ্যে, কলা পাতার মধ্যে রাইসটা ঠান্ডা করে আর বন্ধুরা, লেটেস্ট জিনিস কলা পাতার মধ্যে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। ঠান্ডা করে দিচ্ছি রাইসটা। আচ্ছা, আজকে দেখো আমার মেয়ে ওসব পকোড়া দিয়েছে, 2টো ভেজে, ওর মাকে বলছে 2টো পকোড়া খাবো, ওই দেখো খাচ্ছে। মানে ভালো হয়েছে? আচ্ছা খাও। আর দেখো এই রাইসটা ঠান্ডা হলে পরে আস্তে আস্তে সব কিছু প্রিপারেশন করে রেডি করবে। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, চিলি চিকেনটা করবো তো সেজন্য ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম। এতক্ষণ চিকেন আমার এতক্ষণ ধরে ভাজতে সময় লাগলো, অনেকক্ষণ সময় লাগলো ভাজতে। এমনিতে ভেজে নিই হালকা করে, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার গলে যাবে। হালকা করে আমরা ভাজবো, ভাজা হতে থাক। বাকির মধ্যে কি কি দেবো আমি একটু তৈরি করি। আমার মা এখনো খাচ্ছে পকোড়া। বাবা ই পড়ে গেল, পড়ে গেল। খাও, আস্তে আস্তে খাও, জল খেয়ে নাও। খাও। পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দেবো, বেশি দেবো না, দিয়েছি, সব দিয়ে দিয়েছি। হ্যাঁ সব দেওয়া হয়ে গেছে। আর এই বাটির মধ্যে চিলি সস, সয়া সস, আর কি যেন বলে, কালো সসে কি বলে ভুলে গেছি, সোয়া সস আর রেড সস, সরি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি।
নাড়াচাড়া করে জল দেবো। মানে চিলি সস, সোয়া সস আর টমেটো সস দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ 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 তো আচ্ছা ঠিক আছে। আর এই বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছি, এটা গুলে ওর মধ্যে দেবো, হালে গ্রেভিটা বেশি হবে, আচ্ছা ভালো হবে পরিমাণটা। সবাই খেতে চলে আসবে আমাদের বাড়িতে এক্ষুনি। হ্যাঁ তাড়াতাড়ি করো, অনেকটা বেলা হয়ে গেছে, সবাই আবার খাওয়া দাওয়া করবে। হ্যাঁ এখন বন্ধুরা প্রায় 1:30টা বেজে গেছে। বাপি আসবে, কাকা খাবে, কাকা আসবে, মানে আমার কাকিরা বাড়িতে নেই, কাকিরা বেড়াতে গেছে। কোথায় গেছে? কাকিরা গেছে পুরীতে, ঠিক আছে। কাকি বড় ছেলে বউ আর আমার ছোট ভাই, আমার বাবু, ওরা সব গেছে দীঘায়, ওদের সাথে দেখা হয়েছিল, ওরা আজকে আসবে আমার বাবুরা। ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, কি সুন্দর কালার হচ্ছে, লাল লাল ঝাল ঝাল বলবো না, কিন্তু লাল লাল বেশ খুব সুন্দর গ্রেভিটা হচ্ছে, মশলাটা। সস আছে, এবার আমি এটা দিয়ে দেবো। সবটাকে নাড়িয়ে দিলে তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা, গ্রেভির মধ্যে সস সব দিয়ে দিল, এবার মাংসটা দিয়ে দিচ্ছে। আরে দারুণ দারুণ, লালে লাল। বন্ধুরা এইবার মনে হচ্ছে লাল লাল ঝাল ঝাল, ও দারুণ হয়েছে বন্ধুরা কালারটা। এর মধ্যে সব ভেজে রেখেছিলাম, এবার সবজিগুলো আমি এই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া ছিল কেন অনেকটা, তো এটা হাঁড়িতে মিশাচ্ছি না, এবারে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, সুবিধা হবে তাহলে। হাঁড়িতে হবে না, এত চাল না, 1.5 কিলো চাল তো অসুবিধা হয়ে যাবে। পাতা করো, এটাই ভালো লাগছে দেখতে। ঘি দেবো, চিনি দেওয়া আছে ওর মধ্যে হালকা। হ্যাঁ চিনি দিয়ে দিচ্ছি। একটু ঘিটা দিয়ে দাও তো ফুটকি, একটু ঘিটা দিবি, তো ঘিটা এই তো আমার কাছে। দেখো বন্ধুরা এবার ঘি দিয়ে দিচ্ছে। বেশি করে দিয়ে পড়ছে না তো। হ্যাঁ এটা গরম আছে, দাও এটা পড়ছে। হ্যাঁ দেখো বন্ধুরা সব কিছু দিয়ে রাইসটাকে মাখিয়ে নিচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমাদের রাইস চিলি চিকেন কেমন হচ্ছে। দেখি দেখি দে মুখ দে। দেখো বন্ধুরা ঘি দিয়ে দিল, এবার এর সঙ্গে মিক্সিং হচ্ছে সব। হ্যাঁ অনেকটা তো, সেই জন্য আমি আর আলাদাভাবে করবো না, এরকমই পাতার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা করো, ভালো লাগছে কিন্তু দেখতে, দারুণ হচ্ছে। দিয়ে যা, কোথায় যাচ্ছিস এখন, লাগবে আই এতটা চাল কি লাগবে না। আর এদিকে বন্ধুরা চিলি চিকেনে জল দিয়ে দিয়েছে, এবার এটা ফুটছে, মোটামুটি 15-20 মিনিট ফুটলে পরে আস্তে আস্তে গ্রেভি হয়ে যাবে। দারুণ কালার বন্ধুরা। দেখো বন্ধুরা দুই বোন মিলে হাতে হাতে করছে, ভালো লাগে না, সবাই তোলে তো ফটো ফটো। দারুণ আছে বন্ধুরা, ঘি দিচ্ছে দেখো। দেখো বন্ধুরা আমাদের চিলি চিকেন কমপ্লিট, আর 10 মিনিট ফুটলে পরে গ্রেভি হয়ে যাবে, নামিয়ে নেবে, তাই তো শোনা? হ্যাঁ আচ্ছা তাহলে বন্ধুরা একদম আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশনে আপনাদের সব কিছু দেখাবো, তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। লাইটটা অফ করে যাও। দেখো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। এদিকে দেখো বন্ধুরা স্যালাড আছে, শসা আছে, গাজর আছে, টমেটো আছে। এই যে বন্ধুরা আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওখানে আমার শাশুড়ি মা খেতে বসেছেন, শাশুড়ি মার হচ্ছে সোয়াবিন চিলি চিকেন। এই দেখুন বন্ধুরা সোয়াবিন চিলি চিকেন। শাশুড়ি মা তো পেঁয়াজ রসুন মাংস খায় না, ওই জন্য নিরামিষ করে দিয়েছে। এদিকে বন্ধুরা যে আমার শালি খাচ্ছে, আমার মানার খাওয়া হয়ে গেছে, পরে খাবে, তাই তো মা? বন্ধুরা তাহলে আমরা খাওয়া দাওয়া করি। বন্ধুরা দারুণ হয়েছে। স্যালাড আছে, সব কিছু আছে, নিয়েছে। মানা আবার খাবে, বায়না করছে। আমরা খাওয়া দাওয়া করি।
পাপিয়া কেমন লাগছে? ভালো হয়েছে না? আমার তো আর তোমার মাছ কিসের সোয়াবিনের কেমন লাগলো চিলি চিকেন? ভালো হয়েছে না? আর আর তুমি বলো, তোমার রান্না তো ভালোই বলছে, প্রশংসা করছে। আমারও ভালো লাগছে। মা বলছি রাইসটা আরেকটু মিষ্টি দিলে ভালো হয়। বলছি না, না ঠিকই আছে, একদম ঠিক আছে, একদম পারফেক্ট। আর সত্যি ভালো হয়েছে রান্না, রাইসটা ভালো হয়েছে, চিলি চিকেনটা ভালো হয়েছে। আর বন্ধুরা দেখুন, একদম একদম ঝরঝরে, একদম প্রপারলি একদম সব কিছু ঠিক আছে। আর চিকেনটাও বন্ধুরা দেখুন একদম ভালো ভাজা হয়েছে, সফট নরম আছে। এই আমার মানা খাচ্ছে এখানে, দাঁতে ঢুকে গেছে। তাহলে বন্ধুরা, আমাদের একটা সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, এখানে রাখছি। নেক্সট ভিডিওতে আবার বন্ধুরা আমরা আসবো। ততক্ষণে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। না টাটা, টাটা, টাটা।